শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা শুরু হচ্ছে, বাংলাদেশ দল ইতিমধ্যে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছেছে এবং তারা টেস্ট, ওয়ানডে, টি-20 তিন ফরম্যাটের ম্যাচই খেলবে। ফলে এই সিরিজটা আসলে আপনার মনে হয় কিনা যে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ? কারণ এই সিরিজে যদি বাংলাদেশ টেস্টে তো নতুন একটা সার্কেল শুরু হচ্ছে, টেস্টে যদি একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে, শ্রীলঙ্কাতে এর আগেও আমাদের ভালো স্মৃতি রয়েছে কিছু, ওয়ানডে, টি-20 সব মিলিয়ে আসলে এই সিরিজটার দিকে বাংলাদেশ অনেক বেশি তাকিয়ে থাকবে কিনা? কারণ একটা আলোচনা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট একটু ধুঁকছে, একটু মরেই যাচ্ছে কিনা। না, এজন্যই ভালো পারফরমেন্স করাটা জরুরি। মানে এমন না যে বাংলাদেশের ক্রিকেট কখনো মানে টানা খারাপ সময়ের মধ্যে দিয়ে জানে, কিন্তু ক্রিকেট জনপ্রিয়তা নিয়ে আগে পরে কখনো সেই প্রশ্ন ওঠে না। তো এখন যেহেতু সবচেয়ে বড় প্রশ্ন যে বাংলাদেশের ক্রিকেট জনপ্রিয়তা কি কমে গেছে কিনা, তো সেই জনপ্রিয়তা ক্রিকেটাররাই এই জায়গায় মানে পৌঁছেছেন। তো সেই জনপ্রিয়তা যদি আবার ফেরাতে চায় তাহলে ক্রিকেটারদেরই ভালো পারফরমেন্স করতে হবে, যেখানে আমরা লিটন, শান্ত বা মেহেদী হাসান মিরাজ নিয়ে আলোচনা করছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। টেস্টে যেহেতু শুরুটা টেস্ট দিয়ে হবে, টেস্টে কিন্তু বাংলাদেশের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। যে আপনি একটা দল যখন জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেছে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আপনি টি-20 সিরিজ হেরেছেন, আপনার ওয়ানডে র্যাঙ্কিংটাও একদম তলানের দিকে ঠেকেছে, তার মানে 3 ফরম্যাটেই আপনি ঢুকছেন। তো অবশ্যই কামব্যাক করতে হবে। আর অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ারও সিরিজ আমার মনে হচ্ছে যে আপনার টপ অর্ডার লম্বা সময় ধরে রানে নাই। যদি আমরা সবশেষ জিম্বাবুয়ের সঙ্গে একটা 100+ পার্টনারশিপ দেখেছি ওপেনিংয়ে, তো আপনার যেহেতু অনেকগুলো প্রশ্ন, আপনার টপ অর্ডার রানে নাই, আপনার মিডল অর্ডার বড় রানে নাই, আপনার বোলারদের সমস্যা, আপনার স্পিনাররা বিদেশে ম্যাচ জেতাতে পারেন, আপনার পেসারদের ইনজুরি, পেসাররা ভালো করছে না, আমরা নামে ভারে বা আলোচনাতে আমাদের পেসারদের যত এগিয়ে রাখি তারা কি আসলেই ভালো, সেই অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার সিরিজ হচ্ছে এই শ্রীলঙ্কার সঙ্গে। তবে রাহুল, টেস্টে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের রেকর্ড একদম যাচ্ছে তাই বললেও খারাপ হবে না। আমরা একটু পরিসংখ্যানটা দেখে নেই যে টেস্টে বাংলাদেশ আর শ্রীলঙ্কার রেকর্ড 26টা ম্যাচের মধ্যে মাত্র একটা জয়। তবে স্বস্তি হচ্ছে সেটা আবার শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার মাটিতেই, যেটা বাংলাদেশের ইতিহাসের 100তম টেস্ট ছিল। হার 20টা, ড্র 5টা ম্যাচ। এরপর আমরা একটু দেখে নেই গলে, মানে প্রথম টেস্টটা তো গলে হবে, গলে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ কেমন করেছে। দুটো ম্যাচ খেলেছে, যার জয় 0, ড্র 1টা, হার 1টা। ড্র আবার যে ম্যাচটাতে, সেখানে আবার মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করেছিলেন, মোহাম্মদ আশরাফুল 190, বাংলাদেশ 600 রান পেরিয়ে দারুণ খেলে ড্র করেছে। এবার কি পারবে শ্রীলঙ্কার সঙ্গে গলে ড্র করতে? আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে বোলিং লাইন আপ আছে সেটা গুড এনাফ। তবে বাংলাদেশের কনসার্নের জায়গাটা হচ্ছে যে ব্যাটিং। আপনি যদি লাস্ট সার্কেলটাতে দেখেন, বাংলাদেশ যেই ম্যাচগুলোতে ব্যাটাররা 250 বা তার উপরে রান করে দিতে পেরেছেন, বাংলাদেশ ম্যাচ জিতেছে। বাংলাদেশের বোলাররা ম্যাচ জিতাতে পেরেছেন, তার মানে বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষের 20টা উইকেট নিতে পারেন, কিন্তু তাদেরকে তো কিছু রান দিতে হবে। সেই কাজটা করার দায়িত্ব ব্যাটারদেরকে, এবং ব্যাটারদেরকে এই শ্রীলঙ্কা সিরিজে সেই কাজটা করতে হবে। আপনি যেটা বলছিলেন যে একটা ভালো পার্টনারশিপ, সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, ইভেন মিরাজ, উপর থেকে যদি ওপেনারদের কথা বলি, তাদেরকে দায়িত্বটা নিতে হবে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার যে শ্রীলঙ্কার যে বিপক্ষে যেই সিরিজটাতে, সেই সিরিজের যে স্কোয়াড টেস্টে, সেখানে কিন্তু মাত্র 2 জন ওপেনার নিয়ে বাংলাদেশ যাচ্ছে, সাদমান এবং বিজয়, এবং সেই জায়গাটাতে ব্যাকআপ ওপেনার হিসেবে আছেন শান্ত। ফলে আলোচনাও হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত তিনি কি ওপেন করবেন কিনা, এবং তাকে হয়তো বা করতে হতেও পারে। সাদমান জিম্বাবুয়ের এগেনস্ট একটা ভালো ইনিংস খেলেছিলেন, তবে বিজয়কে নিয়ে দেখেন যে অনেক আলোচনা কিন্তু হয়েছিল। ঢাকা লিগে তিনি মোটামুটি বলে কয়ে সেঞ্চুরি করছিলেন, তাকে নিয়ে আসা হলো। এর আগে তিনি NCL-এও বেশ ভালো পারফর্ম করেছেন রেড বল ক্রিকেটে। ফলে তাকে যখন নিয়ে আসা হলো, তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা খেলেছেন, বাংলাদেশ এ দলের হয়ে একটা সিরিজ খেলেছেন, 4 ডে ম্যাচ খেলেছেন, সেখানে 4টা ইনিংস তিনি পেয়েছেন, 1 ডে ম্যাচও খেলেছেন, কিন্তু কোথাওই তার কোনো বড় স্কোর নাই। ফলে এইটা একটা কনসার্নের জায়গা নিশ্চয়ই বাংলাদেশের জন্য এই সিরিজের আগে থাকবে। সেই কারণে হয়তো বা ক্যাপ্টেনকে ভাবতে হচ্ছে যে তাকেও হয়তো বা ওপেন করতে হতে পারে। না, মানে 2 টেস্টে তো 4টা ইনিংস, এখন 4টা ইনিংসে যদি আপনি শুরুতেই ব্যর্থ হয়ে যান তাহলে বড় সমস্যা। তবে স্বস্তির দিক হতে পারে যে লম্বা সময় পর, আমি মনে হয় চট্টগ্রাম টেস্টে হিসেব করছিলাম যে 26 বা 27 মাস পর বাংলাদেশ টেস্টে 100 রানের একটা ওপেনিং পার্টনারশিপ পেয়েছে। তো এটা একটা স্বস্তির বিষয় যে ঠিক আছে, এনামূলক বিজয়ের ব্যাটে হয়তো মানে বড় রান নাই, কিন্তু কার্যকরী ইনিংস তিনি চট্টগ্রামে পেয়েছেন, তো সেটা অবশ্যই স্বস্তি ছিল। কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে খেলা, শ্রীলঙ্কার মাটিতে গিয়ে খেলা তো এক না। তো ভালো টাচে তিনি আছেন। আপনি যেটা বলছিলেন যে ঠিক আছে, ঘরোয়া ক্রিকেটে বলে কয়ে সেঞ্চুরি করা ব্যাটার কিন্তু জাতীয় দলে এসে রান পান না, সেটা তিনি আগেবারও অনেকবার প্রমাণ করেছেন। তো সেই প্রমাণটা এবার অন্তত না করুক, এবার তিনি রান করুক, সেটাই অন্তত আমি চাচ্ছি। আর ঠিক আছে, আমাদের পেসাররা বা আপনি বলছিলেন যে বোলিং ইউনিট নিয়ে সমস্যা নাই, কিন্তু মেহেদী হাসান মিরাজ বা তাইজুলরা দেশের মাটিতে যতখানি অপ্রতিরোধ থাকে, বিদেশে কিন্তু ঠিক তেমন। আর
টিপিক্যাল গলের উইকেট বলতে আমরা যা বোঝাই সেখানে আপনি দুই টাইপের উইকেট হতে পারে। একটা হচ্ছে খুবই স্পিন ফ্রেন্ডলি, যেটা অস্ট্রেলিয়া বা উপমহাদেশের বাইরের অন্যান্য দল এলে শ্রীলঙ্কা প্রডিউস করে থাকে, যেখানে একদম মানে না বিশ্বাস আপনি কোনো বলই খেলতে পারবেন না, ডে 1 বা ডে 2 থেকে র্যাঙ্ক টার্নার উইকেট হয়ে যায়, স্পিনাররা প্রচুর ভালো করে থাকে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে আমার মনে হয় এমন উইকেট তারা প্রডিউস করবে না, যেহেতু বাংলাদেশের স্পিনাররা র্যাঙ্ক টার্নার উইকেট পেলে খুব ভালো করে। তো যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় সেক্ষেত্রে বাংলাদেশি ব্যাটাররা যদি কিছু রান দিতে পারে তাহলে বাংলাদেশ লড়তে পারবে অন্তত। তবে আমার কাছে মনে হয় এমিল, এখন বাংলাদেশ দলের যে অবস্থা, আমি যদি মানে শ্রীলঙ্কার প্ল্যানিং এ থাকতাম, আমি আসলে এখন স্পিন ফ্রেন্ডলি উইকেটই বাংলাদেশে খেলাতাম। কারণ বাংলাদেশের ব্যাটাররা ওই মুহূর্তে স্পিনার, কোয়ালিটি স্পিনের এগেনস্টে খুব বেশি স্ট্রাগল করেন, এবং তাদের নেটে কোয়ালিটি কোনো স্পিনার নাই, এবং আমাদের স্পিন বোলিং অ্যাটাকও এখন বেশ সাদামাটা। আপনি ওই যেটা বলছিলেন যে তাইজুল, তিনি আসলে দেশের বাইরে, তিনি তো টেস্টে বাংলাদেশের সেরা বোলার, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি দেশের বাইরে কতখানি কার্যকর সেই প্রশ্ন থাকে। ইভেন তিনি আসলে ফার্স্ট ইনিংসে ধরেন চিটাগাং সিলেটেই তো অনেক বেশি স্ট্রাগল করেন, ফলে উইকেট থেকে হেল্প না পেলে সেই সময় বেটার বোলিং করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সেম গোস ফর মিরাজ, নাইম হাসান, হাসান মুরাদরা আছেন, তারাও নিশ্চয়ই সামনে এগিয়ে আসার চেষ্টা করবেন, লিড দেওয়ার চেষ্টা করবেন, ফলে তাদের জন্য একটা বড় অপরচুনিটির জায়গা এই টেস্ট সিরিজটা, যেহেতু আসলে বোলিং লাইন আপটা, স্পেশালি স্পিন বোলিং লাইন আপটা একটু নতুন করে সাজাতে চাইছে বাংলাদেশ দল, এবং দেশের বাইরে নতুন করে প্রমাণেরও একটা ব্যাপার আছে। ফলে সব কিছুর উত্তর নিশ্চয়ই দিবে বাংলাদেশের ব্যাটারদের, বাংলাদেশের পেসারদের, বাংলাদেশের স্পিনারদের। আসলে সব জায়গাতেই আমাদের এই মুহূর্তে খানিকটা সমস্যা দেখা যাচ্ছে, তবে সেগুলো উতরে ওঠার একটা সিরিজ হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ। আমরাও আশা করব সেই সিরিজে বাংলাদেশ এখান থেকে বেরিয়ে আসবে, এবং বাংলাদেশের ক্রিকেটের যে জনপ্রিয়তা সেটা নিয়ে প্রশ্নের উত্তর অন্তত আমাদেরকে দিতে হবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.